নমস্কার বন্ধুগণ, আমি আজ নিয়ে চলে এসেছি আপনাদের জন্য আরেকটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। তো বন্ধুগণ, জেই মেন রেজাল্ট 2022 ডিক্লেয়ার, ক্লিক হেয়ার টু চেক রেজাল্ট ডাউনলোড অ্যান্ড কাট অফ মার্কস। তো বন্ধুগণ, বুঝতেই পারছেন যে জেই মেন রেজাল্ট 2022 কিন্তু ডিক্লেয়ার হয়ে গেছে। তো এই ভিডিওতে আমি আপনার সাথে সেই নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তার জন্য বন্ধুগণ, আপনাদেরকে একটি ছোটো কাজ করতে হবে, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে হবে। কারণ আপনি যদি স্কিপ করে চলে যান তাহলে কিন্তু এরকম গুরুত্বপূর্ণ তথ্য আপনি মিস করে যাবেন। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। তো বন্ধুগণ, দীর্ঘ প্রতীক্ষার অবসান, প্রকাশ হলো জেই মেন রেজাল্ট সিজন 1 এর রেজাল্ট। কীভাবে দেখবেন রেজাল্ট? তো বন্ধুগণ, এই ভিডিওতে আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ বলে দেবো কীভাবে আপনারা রেজাল্ট দেখবেন। হয়তো আমি একদিন লেট আছি, তাও আপনাদেরকে আরেকবার আমি জানিয়ে দিচ্ছি যদি আপনারা কেউ না দেখতে পারেন। তার জন্য বন্ধুগণ, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে রাখবেন, যাতে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট বা এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশান কোনোটাই আপনার মিস না যায়। তাই বন্ধুগণ, আসুন এবার দেখে নেওয়া যাক যে সিজন 1 এর রেজাল্ট আপনারা কীভাবে দেখবেন। তো বন্ধুগণ, আপনারা কিন্তু অনেকেই কমেন্টে আমাকে এই প্রশ্নটা করেছিলেন। তো বন্ধুগণ, আসুন এটা নিয়ে আরও বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক, কারণ দরকার আছে জানা। তো বন্ধুগণ, গত 24শে জুন শুরু হয়েছিল জেই মেন পরীক্ষা। পরীক্ষা চলেছিল 29শে জুন পর্যন্ত। ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ এই পরীক্ষার কিন্তু আয়োজন করে থাকে। কিন্তু এবছর জেই মেন পরীক্ষার ফল কবে প্রকাশ করা হবে এই নিয়ে কিন্তু পরীক্ষার্থীদের মনে একটা চাপা ভয় ছিল, সেই জল্পনায় কিন্তু অবসান ঘটল। তো বন্ধুগণ, গত 24শে জুন কিন্তু শুরু হয়েছিল জেই মেন পরীক্ষা। পরীক্ষা শেষ হয়েছিল বা চলতি শুরু হয়েছিল 29শে জুন পর্যন্ত। ন্যাশনাল টেস্টিং এজেন্সির এনটিএর পরীক্ষার আয়োজন করে থাকে, কিন্তু এবছরে জেই মেন পরীক্ষার ফল কবে প্রকাশ করা হবে এ নিয়ে কিন্তু এতদিন পরীক্ষার্থীদের মনে একটা চাপা ভয় ছিল, সেই জল্পনা কিন্তু ইতিমধ্যে অবসান ঘটেছে। তো বন্ধুগণ, হয়তো আমি একদিন লেট, বারবার বলছি, তাও অনুরোধ করব পুরো ভিডিওটা দেখুন, কারণ অনেক কিছু জানতে পারবেন। এনটিএর তরফ থেকে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ নিয়ে কোনো ঘোষণা করা হয়নি, কিন্তু সংবাদ মাধ্যম সূত্রে খবর, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ সকালে এনটিএর তরফ থেকে পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষায় শীর্ষস্থান আধিকারিকদের তালিকা প্রকাশ করা হয়েছে, যারা 100% নাম্বার পেয়েছে। তালিকায় প্রথম 14 জনের মধ্যে 10 জন জেনারেল ক্যাটাগরি, ওবিসি এনসিএল বিভাগে 2 জন ছাত্র ও সাধারণ ইডাব্লিউএস বিভাগে 2 জন ছাত্র। তো বন্ধুগণ, এনটিএর তরফ থেকে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ নিয়ে কিন্তু কোনো ঘোষণা করা হয়নি, কিন্তু সংবাদ মাধ্যম সূত্রের খবর, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ সকালে কিন্তু এনটিএর তরফে পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। তো বন্ধুগণ, আপনারা কিন্তু এক দুদিন পরও ভিডিওটা দেখতে পারেন, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। পরীক্ষার শীর্ষস্থান আধিকারিকদের তালিকা প্রকাশ করা হয়েছে, যারা 100% নাম্বার পেয়েছে। তালিকায় প্রথম 14 জনের মধ্যে 10 জন জেনারেল ক্যাটাগরি, ওবিসি এনসিএল বিভাগে 2 জন ছাত্র ও সাধারণ ইডাব্লিউএস বিভাগের 2 জন ছাত্র। তো বন্ধুগণ, আপনারা কি রেজাল্ট দেখে নিয়েছেন বা রেজাল্ট দেখেননি? অবশ্যই কিন্তু কমেন্ট করে আপনারা জানিয়ে যাবেন। তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা কতজন পরীক্ষা দিয়েছেন এবং আপনারা রেজাল্ট চেক করেছেন কি আপনারা রেজাল্ট চেক করেননি। আসুন বন্ধুগণ, এটা নিয়ে আরও বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। তো বন্ধুগণ, এবার আপনাদের মনে প্রশ্ন আসবে যে দাদা অনেক কিছু তো বললেন, এবার বলুন যে কীভাবে রেজাল্ট দেখা যাবে। তো বন্ধুগণ, আর অপেক্ষা না করে আসুন এটা নিয়ে স্টেপ বাই স্টেপ জেনে নেওয়া যাক। তার জন্য বলি পুরো ভিডিওটা দেখুন। তো বন্ধুগণ, কীভাবে জেইই মেন রেজাল্ট 2022 সিজন 1 এর ফলাফল দেখবেন, কীভাবে দেখবেন, আসুন স্টেপ বাই স্টেপ জেনে নেওয়া যাক। তো বন্ধুগণ, 1 নাম্বার কি, ন্যাশনাল টেস্টিং এজেন্সি অর্থাৎ এনটিএর অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করতে হবে, এবং অফিসিয়াল ওয়েবসাইটটি হলো jee.main.nta.nic.in। তো কী করতে হবে, ন্যাশনাল টেস্টিং এজেন্সি অর্থাৎ এনটিএর অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটটি jee.main.nta.nic.in। মনে রাখবেন প্রতিটি কিন্তু স্মল লেটারে, কোনোটাই ক্যাপিটাল লেটার নয়। 2 নম্বরে, নতুন হোম পেজে জেইই মেন 2022 রেজাল্ট লিঙ্কটিতে ক্লিক করতে হবে, সাথে দিতে হবে গুরুত্বপূর্ণ তথ্য। তো 2 নম্বরে কি, নতুন হোম পেজে জেইই মেন 2022 রেজাল্ট লিঙ্কটিতে কিন্তু ক্লিক করতে হবে, সাথে দিতে হবে গুরুত্বপূর্ণ তথ্য। 3 নম্বরে, তথ্য সঠিকভাবে দেওয়ার পর লগ ইন করতে হবে। তো বন্ধুগণ, আপনাদেরকে বারবার বলছি, তথ্য কিন্তু সঠিকভাবে দেবেন, নাহলে কিন্তু লগ ইন হবে না, প্রবলেম দেখা দেবে। তাই তথ্য সঠিকভাবে দেওয়ার পরেই কিন্তু লগ ইন করতে পারবেন। 4 নম্বর, স্ক্রিনে জেইই মেন সিজন 1 এর রেজাল্ট দেখা যাবে। কারণ বন্ধুগণ, এটা সিজন 1 এর রেজাল্ট, তাই সিজন 1 এর রেজাল্ট দেখা যাবে। ভবিষ্যতের জন্য রেজাল্টটি ডাউনলোড করে বা প্রিন্ট আউট বার করে রাখা ভালো। তো বন্ধুগণ, আপনাদের কিন্তু আমি সব জিনিসই বারবার বলি, ভবিষ্যতে জন্য কিন্তু সমস্ত রকম প্রিপারেশন নিয়ে রাখা উচিত। তাই অবশ্যই যখনই আপনার রেজাল্ট দেখবেন তার সাথে একটা ডাউনলোড করে বা প্রিন্ট আউট বার করে নেবেন, কারণ সিজন 2 এর সময় এটা কাজে লাগতে পারে যদি আপনি পরীক্ষায় পাস করেন। প্রসঙ্গত, এবছর জেইই মেন সিজন 1 এর পরীক্ষার জন্য মোট প্রায় 9 লক্ষ জন প্রার্থী নিবন্ধ করেছিল। ভারতের বাইরে বা ভারতের 17টি শহরের 588টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষাটি পরিচালিত হয়েছিল। পরীক্ষা শেষ হওয়ার কিছুদিনের মধ্যেই অ্যান্সার কি প্রকাশ করা হয়েছিল এনটিএর তরফে। সাধারণভাবে প্রায় সকল পরীক্ষার্থীরা মনে করেছিল গত সপ্তাহে প্রকাশ করা হবে ফলাফল, কিন্তু
আজ তার ফলাফল প্রকাশ করা হলো। তো বন্ধুগণ, এবছর কিন্তু JEE মেন সিজন 1 এর পরীক্ষার জন্য মোট প্রায় 9 লক্ষ জন প্রার্থী পরীক্ষা দিয়েছিল বা নিবন্ধ করেছিল। ভারতের বাইরে 17টি শহরের 588টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষাটি পরিচালিত হয়েছিল। পরীক্ষা শেষ হওয়ার কিছুদিনের মধ্যে অ্যান্সার কি প্রকাশ করা হয় NTA এর তরফে। সাধারণভাবে প্রায় সকল পরীক্ষার্থী মনে করছিলেন গত সপ্তাহেই ফল প্রকাশ করা হবে, কিন্তু আজ তার ফল প্রকাশ করা হলো। তো বন্ধুগণ, আপনারা কিন্তু কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন যে আপনারা কারা কারা সিজন 1 পরীক্ষা দিয়েছেন এবং সিজন 2 এর পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন। তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা কারা কারা ভিডিও দেখছেন যারা পরীক্ষা দিয়েছেন। তাতে যখনই সিজন 2 এর নিয়ে কোনো আপডেট আসবে, আমি এটা নিয়ে ভিডিও বানিয়ে দেবো এবং আপনি সাথে সাথে সেটার নোটিফিকেশন পেয়ে যাবেন। তাই বন্ধুগণ, অবশ্যই কিন্তু কমেন্ট করে আপনারা কমেন্টে জানিয়ে যাবেন যে আপনারা পরীক্ষা দিচ্ছেন এবং কীরকম রেজাল্ট হয়েছে সেটাও কমেন্টে জানাবেন। তো বন্ধুগণ, ইতিমধ্যে কিন্তু JEE মেন রেজাল্ট 2022 সিজন 2 এর পরীক্ষার জন্য কিন্তু রেজিস্ট্রেশন লিঙ্ক প্রকাশ করা হয়েছে। গত শনিবার পর্যন্ত সেই লিঙ্কে আবেদনের সময় ছিল। সেই মতো চলতি বছরের আগামী 21 থেকে 30 জুলাইয়ের মধ্যে পরীক্ষা নেওয়া হবে। তো বন্ধুগণ, ইতিমধ্যে কিন্তু JEE মেন রেজাল্ট 2022 এর সিজন 2 এর পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন ছিল, সেই লিঙ্ক কিন্তু প্রকাশ করা হয়েছে। গত শনিবার পর্যন্ত সেই লিঙ্কে কিন্তু আবেদনের সময় ছিল। সেই মতো চলতি বছরের আগামী 21 থেকে 30 জুলাইয়ের মধ্যে পরীক্ষা নেওয়া হবে। তো বন্ধুগণ, আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন যে কারা কারা আপনারা সিজন 2 এর পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন লিঙ্ক করেছেন, আপনারা যারা ভিডিও দেখছেন। এবং এটা নিয়ে যদি আপনাদের কোনো বক্তব্য থাকে বন্ধুগণ, আপনারা সিজন 2 এর সম্পর্কে যদি কোনো কিছু জানতে চান, সেটা কিন্তু আমাকে কমেন্টে প্রশ্ন করতে পারেন। আপনাদেরকে আমি সমস্ত কমেন্টের প্রশ্নের উত্তর দিয়ে দেবো। এবং মনে রাখবেন, চলতি বছরের আগামী 21 থেকে 30 জুলাইয়ের মধ্যে পরীক্ষা নেওয়া হবে। তাই বন্ধুগণ, অবশ্যই আপনারা কমেন্টে কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে যান। সিজন 1 বা সিজন 2 এর যা মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যান, বা সাজেশন থাকলে সেটাও কমেন্টে জানিয়ে যান। কারণ আপনাদের প্রতিটি গুরুত্বপূর্ণ কমেন্টের দিকে সরকারের নজর থাকবে। এবং যেহেতু আপনারা আমার ভিডিও দেখছেন, তাই আমি চাই আমার ভিডিও নিয়ে বা আপনাদের কোনো যদি কোয়েশ্চেন থাকে সেটা নিয়ে আমাকে সাজেশন দিন। জানতে চাইলে সেটাও কমেন্টে প্রশ্ন করুন। কারণ আপনাদের মতামত নেওয়া আমার কাছে সবসময় গুরুত্বপূর্ণ এবং আপনাদের মতামত সবসময় আমার কাছে মূল্যবান। তাই অবশ্যই কমেন্ট করে যান। তো বন্ধুগণ, পরিষ্কার জানিয়ে দিলাম যে JEE মেন সিজন 1 এর রেজাল্ট কীভাবে দেখবেন। তো যারা স্কিপ করে দেখেছেন তাদেরকে অনুরোধ করব পুরো ভিডিওটা আরেকবার দেখুন, অনেক কিছু জানতে পারবেন। যারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখেছেন তাদেরকে অনুরোধ করব ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন আপনাদের বন্ধু-বান্ধবীদের সাথে, যারা অপেক্ষায় রয়েছে বা যারা রেজাল্ট দেখতে পাচ্ছে না, তাদের সাথে শেয়ার করুন, যাতে তারাও তাদের কোনো মতামত থাকলে সেটা কমেন্ট সেকশনে জানাতে পারে। তাই বেশি করে শেয়ার করুন। আর যারা 91% লোক ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না, কি করছেন? সাবস্ক্রাইব করে নিন। 1 সেকেন্ডের সময় লাগে সাবস্ক্রাইব করতে। তাই এখনই লাল কালারের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে বেল আইকনটা অল করে নিন, যাতে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট বা এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশন কোনোটাই আপনার মিস না যায়। তাই বন্ধুগণ, অনুরোধ করছি আরেকবার, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে সবার কাছে ভিডিওটা পৌঁছে যায় এবং তাদের যদি কোনো মতামত থাকে সেটাও তারা জানাতে পারে কমেন্ট সেকশনে। এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটা কিন্তু অল করে রাখবেন। ইউটিউব সবাইকে নোটিফিকেশন পাঠাচ্ছে না, তাই বেল আইকন যদি অন না করে রাখেন তাহলে কিন্তু এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট বা নোটিফিকেশন কোনোটাই কিন্তু আপনারা পাবেন না। তাই অবশ্যই সাবস্ক্রাইবের সাথে বেল আইকনটা অল করে রাখুন। তো এইভাবে সঙ্গে থাকুন, পাশে থাকুন এবং ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।